শুনতে একটু অদ্ভুত হলেও আমি এর আগেও কিন্তু এই নিউজটা করেছি এবং আমার নিউজগুলো যারা নিয়মিত দেখেন দুইজন মানুষের নাম আপনাদেরও মাথায় আছে। বাবা ভাঙা, না না মানে বাবা বলতে পুরুষ না, তিনি কিন্তু নারী, বাট তার নামটা হচ্ছে বাবা ভাঙা। বুলগেরিয়ার একজন নারী, একটা কি বলে যে সুনামি বা ঝড়ের মধ্যে তিনি অন্ধ হয়ে গিয়েছিলেন। এরপর থেকে তিনি বিভিন্ন রকম বক্তব্য দেওয়া শুরু করেছিলেন এবং কি পৃথিবী নিয়ে লম্বা চূড়া কিছু প্রতি সালে কি হবে তারা এরকম অনেক ভবিষ্যৎবাণী করে রাখছেন, যেগুলো সবচেয়ে বেশি এরকম ভবিষ্যৎবাণী কারক যারা মারা গেছেন তিনি এখন জীবিত নাই। তো এদের মধ্যে সবচেয়ে বেশি যার কথাগুলো মিলে তিনি হচ্ছেন বাবা ভাঙা। আরেকজন হচ্ছেন ফরাসি দার্শনিক নস্ট্রাদামুস। তিনি আবার কবিতার মতো করে লিখতেন, বাট আজকের দিনে এসে ঘটতেছে। এখন 2025 সালের শুরুতে আমি ভিডিওটা দিয়েছিলাম যে 2025 সাল ঘিরে পৃথিবীতে কি ধরনের অরাজকতা তৈরি হবে আর এগুলো নিয়ে বাবা ভাঙার ভবিষ্যৎবাণীটা কি। আজকের দিনে দেখেন কোথাও না কোথাও অর্ধেক মিলা যাচ্ছে, আর বাকিটা মিলবে মনে হচ্ছে আর কি। 2025 সাল জুড়ে একটা আলাদা মার্ক তিনি করেছিলেন। কেন 2025 সালটি হবে বিশ্ববাসীর জন্য ভয়াবহ, আর সেই ভয়াবহতার মধ্যে কি কি থাকবে? যুদ্ধ, ধ্বংস, যেটা আমরা আজকে ফিলিস্তিনের দিকে গিয়ে দেখলে বুঝতে পারছি যুদ্ধ আর ধ্বংস কারে বলে। তারপর পাকিস্তান ভারত আর একটা লাগালাগির পর্যায়ে চলে আসছে। ভিন গ্রহের প্রাণীদের সঙ্গে যোগাযোগ, তার মানে এলিয়েন্স বলতে আমরা যাদেরকে শুনি বা বুঝি তাদের অস্তিত্ব এই 2025-এ হয়তো সামনে আসবে। এমনকি মানুষের মস্তিষ্ক থেকে মস্তিষ্কে যোগাযোগের অভাবনীয় উন্নতি হবে। মানে আমি কি চিন্তা করতেছি, ওই যে থাকে না আপনি হলিউডের কিছু ছবি দেখলে বুঝবেন, দ্য প্যাসিফিক রিম, সম্ভবত ছবিটার নাম দেখবেন, দ্য প্যাসিফিক রিম। ওই ছবিটা হচ্ছে এই বাবা ভাঙা যেই কথা বলছেন এগুলো নিয়ে হলিউড বহু থেকে কাজ শুরু করছে, যে সাগরের মধ্যে বিশাল এলিয়েন্সরা আসছে। তো এই সাগরের মধ্যে যুদ্ধ করার জন্য দুইটা রোবোটিক ক্যারেক্টার তৈরি করা হয়। তো দুইটা রোবোটিক ক্যারেক্টারের মধ্যে আবার যে দুইজন মানুষ বসার পরেই মানে রোবট 1-এ যিনি থাকেন রোবট 2 এর সাথে তার ব্রেইন কমিউনিকেট করা হয়। এতে কেন করা হয় যে যুদ্ধের সময় হুট করে একজনের সিদ্ধান্ত নিল যে ডাইনে ঘুষি মার, আরেকজনের চিন্তা করলো বামে ঘুষি মার। তো দুইটা রোবট দুই দিকে ঘুষি দিতে পারবে না, চিন্তা করতে হবে কি দুইজনে একই চিন্তা করবে যে ডাইনে মার, তখন দুইটা রোবট একসাথে ডিসিম করে মারবে, বামে মারলে বামে মারবে, ঠেঙ্গে ধরলে ঠেঙ্গে ধরবে। মানে বাবা ভাঙা কিন্তু এগুলাই বলছিলেন যেগুলো নিয়ে কাজ করছে। আচ্ছা, আমরা যেটা বলছি ছবির কথা, এবার আসেন এখানে কেন আমরা এই কথাটা আজকে বললাম। যে তিনি বলছেন যে পৃথিবীর পূর্বাঞ্চলে একটা যুদ্ধ শুরু হবে যা পশ্চিমকে ধ্বংস করে দিবে। দক্ষিণের নাম ওই রকম আসে নাই। আরো একটি কথায় তিনি বলছেন সিরিয়া বিজয়ীর পায়ে পতিত হবে, কিন্তু সেই বিজয়ী প্রকৃত বিজয়ী হতে পারবে না, যা আজকের বৈশ্বিক বাস্তবতার সঙ্গে মিলে গেছে। যেমন সিরিয়া সত্যি সত্যি এই যে আপনি দেখেন দখল হয়েছে, তবে এখন যারা আছে এদের অবস্থানও কিন্তু অনেকটা প্রশ্নবিদ্ধ আছে। যেমন সিরিয়ার আসাদের পতনের পর যে সরকারটা ক্ষমতায়, এটা আবার ইসরায়েলে হালকা পাতলা তেল মারে, ইসরায়েলের সাথে বন্ধুত্ব করতে চায়, অনেক কিছুই। কিন্তু যাই হোক, তো 25 সাল ভিন গ্রহের বাসিন্দাদের সাথে যোগাযোগ স্থাপন করবে মানবজাতি, যা হয়তো এক বৈশ্বিক সংকট বা মহাপ্রলয়ের দিকে ঠেলে দিতে পারে বিশ্ববাসীকে। কেউ কেউ কিন্তু এই শব্দটাতে এআই কে বলা হচ্ছে এআই। এই যে আমরা এআই প্রযুক্তি ব্যবহার করি না, চ্যাট জিপিটি সহ বিভিন্ন কিছু বলা হচ্ছে যে এগুলা সামহাও, এখন আমরা তো নিজেরা জানি না বা আবিষ্কারক না, বলা হচ্ছে যে এগুলা থেকে এলিয়েনের সাথে ডিকোরেশন হবে, অনেক কিছু আসলে পারসেপশন আছে। ভাঙার দেওয়া সেই ভবিষ্যৎবাণীর প্রতিশ্রুতিটার প্রথমটা আমরা দেখছি ট্রাম্প দেওয়া হয়েছিলেন, যে ট্রাম্প বলছেন যে ক্ষমতা এলে আমেরিকার ভিনগ্রহ সংক্রান্ত সব গোপন নথি তিনি প্রকাশ করবেন। কয়েকদিন আগে ট্রাম্প পাগলা 100 দিন পূর্তি উপলক্ষে এই বক্তব্য দিছে। বাবা ভাঙার দাবি অনুযায়ী 2025 সালের মধ্যে মানুষ আপনার ইলন মাস্কের যে ব্রেইন চিপ প্রযুক্তি, সেটাকে কেউ কেউ বলছেন যে বাবা ভাঙার যে ভবিষ্যৎবাণী মস্তিষ্ক টু মস্তিষ্ক কানেক্টিভিটি, সেটা হচ্ছে ইলন মাস্কের যেই ব্রেন চিপ প্রযুক্তি। ইতিমধ্যে এটা কিন্তু উদ্ভাবন হয়েছে, ট্রায়ালও চলতেছে, আর মানে এরকম নানান বক্তব্য তিনি দিয়ে রাখছেন। এবং তার আরেকটা ভবিষ্যৎবাণীর অংশ হচ্ছে ইউরোপে ছড়িয়ে পড়া বিশাল যুদ্ধটি গোটা মহাদেশের জনসংখ্যায় বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলবে। ইউরোপে আমেরিকা এবং ইউরোপের মধ্যে একটা ডিভাইডেশন হয়েছে, এমনকি এই যুদ্ধে অনেক মানুষ মারা যাবে, যেটা 25-এর পরেও চলমান থাকবে। তো এখানে তিনি এরপরে আর অনেকগুলো সাল নিয়ে বক্তব্য দিচ্ছেন। 2043 শুভ সংবাদ আছে একটা মুসলিম জাতির জন্য, যে ইউরোপে মুসলিম শক্তির বিকাশ ঘটা শুরু হবে। তো এইভাবে এই বাবা ভাঙা আজকে না 5079 সাল পর্যন্ত
এখন 5079 সাল কোন এক যুগে আসবে, তখন আমি আপনি এই যে আপনি আমার ভিডিও শুনতেছেন, অস্তিত্ব থাকবে না। আমার ভিডিও হয়তো থাকতে পারে ইউটিউব ফেসবুকে, চ্যানেল আউট না হলে না। কেমন লাগবে 5079 সালে বাবা ভাঙার ভবিষ্যৎবাণীর জন্য কেউ ভিডিও একটা সার্চ করলো আর আমার ভিডিওটা সামনে আসলো, থাকবে না কিনা? ইউটিউব চলে যাবে, কি মনে হয়? ভালো থাকবেন।